ব্রিটিশরা এত শক্তিশালী ছিল, এত 200 বছর শাসন, 16 বছরের শাসন নয়, 200 বছরের শাসন। 16 বছরে যদি এই হালত হয়, 200 বছরে কি হালত হয়েছিল? 200 বছরের শাসন। তা এদেরকে কে তাড়াইলো? ও বন্ধু, একটু ইতিহাসটা খুলে দেখেন। এদেরকে আমাদের আকাবিরিনে দেওবন্দ, এই যে আমরা দেওবন্দ দেওবন্দ করি, আপনারা খালি বলেন দেওবন্দ দেওবন্দ কেন করেন? আরে ওই দেওবন্দের উসিলাই তো এই উপমহাদেশ ব্রিটিশ মুক্ত হয়েছে, দেওবন্দের উসিলাই তো পাকিস্তান স্বাধীন হয়েছে, দেওবন্দের কারণেই তো পাকিস্তান থেকে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ও আমার প্রিয় ভাইয়েরা, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে একটা ফতোয়া দিলেন যে আমি আব্দুল আজিজ আজকে থেকে ফতোয়া দিচ্ছি, এই ব্রিটিশদের হাতে এই হিন্দুস্তানের মুসলমানদের জান, মাল, ইজ্জত, আবরু এবং ঈমান কোনো কিছুই নিরাপদ নয়। অতএব ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হওয়া এটা মুসলমানদের উপরে ফরজ। উনি এই ফতোয়া দিলেন, আর মুসলমানরা পঙ্গপালের মতো ব্রিটিশদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। হাজার হাজার মুসলমান রক্ত দিয়ে শাহাদত বরণ করেছে। আরে 1857 খ্রিস্টাব্দের একটি মাত্র যুদ্ধে, একটি মাত্র জিহাদে 57,000 মুসলমান তাদের বিরুদ্ধে শাহাদত বরণ করেছে। 1864 থেকে 67 পর্যন্ত মাত্র 4 বছরের ব্যবধানে এই ব্রিটিশরা এই উপমহাদেশের, এই হিন্দুস্তানের একেবারে শীর্ষস্থানীয় মাথার মুকুট উলামায়ে কেরাম, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীন, এই সমস্ত আলেমদেরকে 14,000 আলেমকে ধরে ধরে তাদেরকে মেরে তাদের লাশগুলোকে গাছের ডালে ডালে ঝুলিয়ে রেখেছিল। আপনি ইতিহাস পড়ে দেখেন। একজন খ্রিস্টান ঐতিহাসিক ডব্লিউ হান্টার, খ্রিস্টান ঐতিহাসিক, মুসলমান নয়, সে লিখেছে যে যখন মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ, তখন আমি দিল্লিতে এক জায়গায় তাঁবু গেড়েছিলাম, সাংবাদিক ঐতিহাসিক, তাঁবু গেড়েছিলাম। আমি দেখেছি দৈনন্দিন আমার তাঁবুর পেছনে বিশাল বড় একটা গর্ত, এই গর্তের মধ্যে প্রতিদিন 20 জন 25 জন করে আলেমদেরকে এনে তাদেরকে হত্যা করে গর্তের মধ্যে তাদেরকে ফেলে দিয়ে তাদের লাশগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হতো। ও আমার প্রিয় ভাই, এইভাবে এই উলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানতুবি রহমতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি, কুতবুল ইরশাদ হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, আওলাদ রাসূল শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি, এরও পূর্বে হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, সৈয়দ আহমদ শহীদ বালাকোট রহমতুল্লাহি আলাইহি। এদের নাম পড়ে দেখেন, এরা সবাই ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের সেনাপতি ছিলেন, তারা যুদ্ধ পরিচালনা করেছেন। এইভাবে যুদ্ধ পরিচালনা করে করে এই ব্রিটিশদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত করেছে। আজকে বড় আফসোসের সাথে আপনাদেরকে বলছি, আমাদের দেশের কিছু কুলাঙ্গার, অর্বাচীন, মূর্খ কিংবা জ্ঞান পাপী, হয় মূর্খ না হলে জ্ঞান পাপী, এরা উলামায়ে কেরামের দিকে আঙ্গুলি উত্তোলন করে বলে যে এরা স্বাধীনতা বিরোধী শক্তি। আমি ওদেরকে বলতে চাই, আরে এই আমাদের উলামায়ে কেরাম পূর্বপুরুষ, তারা যদি এই ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদে অবতীর্ণ হয়ে তারা যদি তাদের রক্তগুলো এভাবে অকাতরে ঝরিয়ে না দিতেন, ও বাংলার মুসলমান, আজকেও তোমরা ওই ব্রিটিশদের পা ধুয়ে পানি খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। মনে করুন আপনারা কয় বন্ধু মিলে বসে আড্ডা দিচ্ছেন, 8-10 জন বসে আড্ডা দিচ্ছেন। এর মধ্যে হঠাৎ করে এক বন্ধু বুকে হাত চাপা দিয়ে একটা চিৎকার দিয়ে শুয়ে পড়ল, লম্বা হয়ে শুয়ে পড়ল। এখন আর সে নড়াচড়া করে না, চক্ষু বন্ধ, কথা বলে না। আপনি যতই ডাকছেন সে ডাকে সাড়া দেয় না। ব্যাপার কি, হলো কি? এতক্ষণ পর্যন্ত গল্প করছি কত সুন্দর, হঠাৎ করে ওর হলোটা কি? ডাক্তার খবর দিয়েছেন। ডাক্তার এসে তার মাথা থেকে পা পর্যন্ত হোল বডি চেক আপ করে বলছে যে না, ওর শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে কোথাও কোনো সমস্যা নেই, সব ঠিক আছে। মাথার একটা চুলও ঝরে পড়েনি, শরীরের একটা পশমও খসে পড়েনি, ওর সব কিছু ঠিকঠাক আছে।
প্রশ্ন করলেন, ডাক্তার সবই যদি ঠিক আছে কথা বলে না কেন? সবই যদি ঠিক আছে ও চক্ষু খোলে না কেন? সবই যদি ঠিক আছে তো আমি ডাকছি সে ডাকে সাড়া দেয় না কেন? সবই যদি ঠিক আছে ও নড়ে চড়ে না কেন? তো ডাক্তার বলছে ওর সব ঠিক আছে, এক জায়গায় একটু প্রবলেম হয়েছে, সামান্য একটু প্রবলেম। বলে সেই প্রবলেমটা কি? বলে যে ওর সব ঠিক আছে, শুধু জানটা বের হয়ে গেছে। কি বের হয়ে গেছে? ওর জান নাই। এবার আপনি বলুন তো দেখি, ওর সব ঠিকঠাক আছে, শুধু জানটুকু নেই, এটা কি সামান্য প্রবলেম না পুরাটাই প্রবলেম? হ্যাঁ, পুরাটাই প্রবলেম। তো যখন জানটা বের হয়ে গেল, এবার আপনি বলছেন লাশ। কি বলছেন? আমিও বলছি লাশ, গোটা পৃথিবী বলছে লাশ। কিন্তু লাশ যে বলছেন, আপনি কি জানেন লাশ অর্থ কি? লাশ আরবি শব্দ, লা শাই। লা একটা শব্দ, শাই একটা শব্দ, এই দুইটা শব্দ একত্রিত হয়ে হয়েছে লাশ। লা মানে নাই, শাই মানে কিচ্ছু, লাশ মানে কিচ্ছু নেই। লাশ অর্থ কি বলেন? লাশ অর্থ কি? কিচ্ছু নাই। এখন আপনি যখন এই লোকটাকে লাশ বলছেন, আমি তো এখন আপনার সাথে ঝগড়া শুরু করে দিব, কেন রে ভাই তুমি তাকে লাশ বলছো? ওর তো সবই আছে, ওর তো সবই আছে, তুমি লাশ বলছো কেন? তোমার দেহে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব ওর মধ্যে আছে, কোথাও তো কোনো সমস্যা নেই। ওর বাড়ির জায়গায় বাড়ি আছে, গাড়ির জায়গায় গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্সের জায়গায় ব্যাংক ব্যালেন্সও ঠিক আছে, ওর সব কিছু ঠিকঠাক আছে, শুধু একটু জানটুকু না বের হয়েছে, এই কারণে তুমি লাশ বলছো। কিচ্ছু নাই কেন বলছো? সব আছে, সামান্য একটু নাই, এটা বলো। না না না, আপনি বলবেন না, এই সব কিছু থাকা সত্ত্বেও জান নাই মানে কিচ্ছু নাই। আমিও বলবো সব কিছু থাকা সত্ত্বেও ঈমান নাই মানে কিচ্ছু নাই। ঈমান হারা সর্বহারা। ঈমান হারা কি? ঈমান হারা কি বলেন? সর্বহারা, সর্বহারা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমেও এই কথা বলেছেন যে ঈমান ছাড়া তুমি যত চেষ্টা সাধনা করো না কেন কোনো কাজে লাগবে না, কোনোই কাজে লাগবে না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদি ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যেই মানুষগুলো আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, ফলশ্রুতিতে আমার উপর ঈমান আনেনি, আমার সাথে দাম্ভিকতা প্রদর্শন করেছে, অহংকার প্রদর্শন করেছে, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঈমান আনেনি, আল্লাহ পাক বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়াল আরদ, তাদের জন্যে আমি আল্লাহ আসমানের দুয়ারও খুলব না, জমিনের দুয়ারও খুলব না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং সে কশ্চিন কালেও আমার জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, আল্লাহ পাক বলেন ঈমান শূন্য হয়ে, ঈমান হারা হয়ে চেষ্টা সাধনা করে জান্নাতে যাওয়া এমনটি অসম্ভব, যেমনটি আল্লাহ বলছেন যে একটি জ্যান্ত উট শুয়ের পাছার ছিদ্রি দিয়ে চলাফেরা করা যেমন অসম্ভব, ঈমান ছাড়া জান্নাত পাওয়াও তেমন অসম্ভব। জামাল উট, সাম্মুল খিয়াত, শুয়ের পাছার ছিদ্রি, আল্লাহ নিজে বলছে শুয়ের পাছার ছিদ্রি দিয়ে একটা উট চলাফেরা করতে পারবে? কোনো দিনও কল্পনা করা যায়? অতএব ঈমান ছাড়া জান্নাত পাওয়ারও কোনো দিন কল্পনা করা যায় না। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে ওই ঈমানের মালিক বানিয়েছেন, এজন্যে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি ঈমান সম্পর্কে কিছু বলা আমার মাকসাদ নয়।
আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো, এই ঈমান হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, সবচেয়ে দামি এবং মূল্যবান সম্পদ। কোনো সন্দেহ আছে? এই ঈমানের পরে দ্বিতীয় স্থানে, ঈমানের পরে সেকেন্ড পজিশনে আল্লাহ পাকের কোন নিয়ামতটা আছে ওটা নিয়ে আমি কথা বলতে চাই। ঈমানের পরে 2 নম্বরে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ইলম আর শিক্ষা। বলেন, হতে পারে ঈমানের পরে দ্বিতীয় স্তরে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? ইলম আর শিক্ষা। এটা হলো 2 নম্বরে ঈমানের পরে। এ কথা আমার নয়, আমাদের আকাবিরিনরা কিতাবের মধ্যে লিখে গেছেন। দ্বিতীয় নম্বর পজিশন হলো ইলম আর শিক্ষা। শিক্ষার দাম এত বেশি, ইলমের দাম এত বেশি যে ঈমানের পরেই ইলমের স্থান। এজন্য আপনি দেখবেন আমাদের এই জামিয়া নূরিয়া কাসিমুল উলুমে দাওরায়ে হাদিসে যে সিহাসেত্তার হাদিসের কিতাব পড়ানো হয়, আপনারা সিহাসেত্তা বললে বুঝেন হাদিসের 6খানা কিতাব, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ। এই হাদিসগুলোর মধ্যে হাদিসের কিতাবের জগতে সর্বাধিক বিশুদ্ধতম হাদিসের কিতাবের নাম হলো সহিহুল বুখারী, বুখারী শরীফ। এটা শুনেছেন না? আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারী। কোরআন শরীফের পরে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই তিনি বুখারী শরীফের শুরুতে এই যে কিতাবুল ঈমান, ঈমানের অধ্যায় আলোচনা করেছেন। ঈমানের অধ্যায় শেষ করেই তিনি কিতাবুল ইলম, ইলম নিয়ে আলোচনা করেছেন, ইলমের অধ্যায় নিয়ে এসেছেন। ঈমানের কিতাবুল ঈমানের পরে কিতাবুল ইলম, ঈমানের আলোচনার পরেই কিতাবুল ইলম, ইলমের আলোচনা, ইলমের অধ্যায় নিয়ে এসেছেন। তো অনেকেই প্রশ্ন উত্থাপন করেছেন যে ঈমানের পরে ইলমের আলোচনা কেন আসবে? একজন মানুষ যখন ঈমান আনয়ন করে তো ঈমান আনার সাথে সাথে তার উপরে সর্বপ্রথম নামাজ ফরজ হয়ে যায়। তো ঈমানের পরে কিতাবুস সলাত না আসা দরকার ছিল, সলাতের আলোচনা করা দরকার ছিল। ঈমানদারের তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো সলাত। সলাত কিতাবুস সলাত না এনে কিতাবুল ইলম কেন আনলো? কিংবা সলাতের জন্য পূর্ব শর্ত হলো পবিত্রতা, তহারত। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কিতাবুল ঈমানের পরে কিতাবুত তহারত আনা দরকার ছিল, পবিত্রতার অধ্যায় আনা দরকার ছিল। কিন্তু তিনি ঈমানের পরে না সলাতের আলোচনা আনলেন, না পবিত্রতা তহারতের আলোচনা আনলেন। তা না করে তিনি ঈমানের পরে ইলমের আলোচনা শুরু করলেন, কিতাবুল ইলম। এটার সাথে এটার সম্পর্ক কি? অনেকেই এই প্রশ্ন উত্থাপন করেছেন, কিন্তু মুহাক্কিকিনগণ, গবেষক যারা ব্যাখ্যাকার বুখারী শরীফের, তারা এটার জবাব দিয়েছেন। হাফেজে হাদিস আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই ফাতহুল বারি শরহু সহিহুল বুখারীর মধ্যে, আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রহমতুল্লাহ আলাই উমদাতুল কারির মধ্যে তারা জবাব দিয়েছেন। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই এখানে বড় বিচক্ষণতার পরিচয় দিয়েছেন, তার ইলমি গভীরতা এবং দূরদর্শিতার পরিচয় তিনি এখানে দিয়েছেন যে ঈমানের পরে কিতাবুল ইলম, ইলমের আলোচনা, ইলমের অধ্যায় নিয়ে এসেছেন। কারণ হলো ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই এ কথা বলতে চান, ও আমার বুখারী শরীফের পাঠকেরা, ও আমার সহিহ বুখারীর অধ্যয়নকারীরা, শুনে রাখো, ঈমানের পরে তোমার উপরে যেই বিধানই আরোপিত হোক, সেটা সলাত হোক কিংবা সওম হোক, যাকাত হোক কিংবা হজ হোক, কিংবা মুআমালা লেনদেন সংক্রান্ত হোক, কিংবা মুআশারা সামাজিকতা সংক্রান্ত হোক, কিংবা আখলাকিয়াত চারিত্রিক সংক্রান্ত হোক, কিংবা কাজা বিচার সংক্রান্ত হোক, অর্থাৎ ঈমানের পরে যত বিধান তোমার উপরে আছে, যেই বিধানটাই হোক, সেটা যদি তুমি মানতে চাও আগে তোমাকে জানতে হবে। মানতে গেলে কি করতে হয়? মানতে গেলে কি করতে হয়? জানা ছাড়া মানা যায় না। জানা ছাড়া কি করা যায় না? তাইলে আমাদের সমস্ত মানামানি ডিপেন্ডেন্ট কিসের উপরে? জানাজানির উপরে। বলেন না, মানামানি কিসের উপরে? জানাজানির উপরে ডিপেন্ডেন্ট। না জানলে মানবো কেমনে? আর জানার অপর নামই হলো ইলম। জানার অপর নাম কি?
তো এজন্য ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই কিতাবুল ঈমানের পরেই কিতাবুল ইলম নিয়ে এসেছেন, যে আগে এলেম বুঝো, এলেম কাকে বলে, এলেমের গুরুত্ব বুঝো, তারপরে তুমি সালাত আদায় করতে চাও, সালাত সম্পর্কে তোমাকে এলেম অর্জন করতে হবে, সওম পালন করতে চাও, এলেম অর্জন করতে হবে, যাকাত আদায় করতে চাও, যাকাতের বিধান সম্পর্কে এলেম অর্জন করতে হবে, হজ করতে চাও, হজের বিধান সম্পর্কে এলেম অর্জন করতে হবে। যে কোনো বিধান তোমার উপরে আসুক না কেন, আগে তোমাকে এলেম অর্জন করতে হবে, তারপরে সেটা মানতে হবে, তবেই তুমি বিশুদ্ধভাবে মানতে পারবে। আর যদি এলেম অর্জন না করো, না করে যদি মানতে যাও, তাহলে পদে পদে ভুল করবে।